বিশাল বড় একটা গাছ সবাই ফেলছে। সেই বোট যেটা ডুবে গিয়েছিল উদ্ধার করা হয়েছে এবং এই মংলা নদীতে এত ঢেউ ধারণা করা যায় না। এই পরিমাণ পানি এখনো অব্যাহত রয়েছে। এই হচ্ছে মংলা পোর্টের একটা দিঘির মতো, এটা তেমন কিছু, কিন্তু এত বাতাসের কারণে মনে হইতেছে যে সাগর। এটা হচ্ছে মংলা নদী। মংলা নদীতে বিগত 50 বছর বলে কেউ এরকম ঢেউ দেখেনি এবং এখন একটা বোটও নাই যে খেয়াও নাই যে ওপার যাবে বা এর পাশে ওপার আসবে। ওই পাশে তো হচ্ছে প্রচুর নদী, যেটা খুবই খরস্রোতা এবং সরাসরি সাগরের সাথে যুক্ত। ওই নদীতে তো যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। গতকাল আপনাদের যে একটা ভিডিও দেখিয়েছি সেটা ছিল ঝড়ের আগ মুহূর্ত, এবং আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে ঝড়ের পরের মুহূর্ত। এই হচ্ছে সেই এলাকা যেখানে বলছিলাম যে এখান থেকে পানি সন্ধ্যা দেখা যায়। পানি সন্ধ্যার অস্তিত্ব আছে কিনা আমি জানি না। এখন যদিও কাটা, কিন্তু এলাকাটা পুরো পানিতে ঢুকে গেছে। যদিও আশা করি ভালো আছে। বর্তমান পরিস্থিতি এই এলাকাটা গতকালও অনেক সুন্দর ছিল ঘরের এক মুহূর্ত, কিন্তু আজকে দেখেন একটা ঘর পুরো ভেঙে গেছে। এরকম অনেক জায়গায় অনেক ঘর ভেঙেছে, অনেক রাস্তাঘাটের গাছপালার ক্ষতি হয়েছে।